এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং লাইফ উইথ অর্পিতা। আমি অর্পিতা আবারও চলে এসেছি নিউ একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে তোমাদেরকে দেখাবো টাকির চারিপাশ কেমন স্যাম্পল চলে এসেছে। ভিডিওটা অনেকই ইন্টারেস্টিং হতে চলেছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওইদিকে তৈতাফ্রিদির বাড়ি। হ্যাঁ, ঠিক কথা। ওই পারে টাকিটা এক্সপ্লোর কিন্তু আমরা মাত্র 3 জন করব, আমি, সুমিরন আর আমার বোন। কারণ বোনের হলো কলেজ, টাকি কলেজ, তো এখানে বোন যতটা চেনে এর চারিপাশে কি কি আছে ততটা কিন্তু আমরা চিনি না, তো সেই জন্য বোনকে ডেকে নেওয়া হয়েছে। এখান থেকে আমরা স্টার্ট করছি। প্রথমেই আমরা দেখতে পেলাম ইংরেজ আমলে একটা নলকূপ, যেটা এখন পুনর্নির্মাণ হচ্ছে। তার পাশেই আছে সিঁড়ি, যেটা দিয়ে উপরে উঠে চাকার মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে মাটি থেকে জল তোলা হতো। অত্যন্ত পুরনো ইংরেজ আমলের এই নলকূপ পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। সামনেই পড়লো টাকির খুব জনপ্রিয় বিশ্রাম বাগান বাড়ি, তাই চলে গেলাম একটু দেখতে। সেই পুরোনো দিনের পালকি আমরা দেখতে এসেছি, তো চলো পুরোনো দিনের পালকি আর এখানে ধানের গোলা আছে, তো সেগুলো দেখে আমরা যাব বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল যে স্পটটা, তো সেখানে। এই হলো গোলা আর এই হলো পালকি। আর দেখো, এই চলে এসেছি আমরা বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল যে বাড়িটাতে, সেই বাড়ির সামনেটাতে আমরা চলে এসেছি। এগুলো সম্পূর্ণ ফ্রিতে আমরা দেখতে পেলাম। পরবর্তী স্পট আমাদের মিনি সুন্দরবন। সামনে এখানে আই কার্ড বা আধার কার্ড জমা দিয়ে 10 টাকার পরিবর্তে যে কোনো ভ্যান বা গাড়িতে আমাদের মিনি সুন্দরবনের সামনে আসতে হবে। আবারও 10 টাকার টিকিট কেটে মিনি সুন্দরবনে প্রবেশ করতে হবে। তোমরা এই জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। ভিতরে আসতেই নিস্তব্ধতা পরিবেশ, চারিদিকে সবুজে ভরা। মধ্যে তালের শাঁসের মতন শাঁস আছে, এটা সেম পাম ফলের মতো। পাম ফল না, ধারেই আছে সুন্দর গাছ, আর প্রত্যেকটা গাছে লেখা আছে তাদের নাম। এই যে আমার বোন, যাকে আমি টেনে টুনে নিয়ে এসেছি বাড়ির থেকে। এছাড়া আমার ব্লগ পুরো আধুরা 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 আধুরা। এই যে আমাকে একটু মোটা লাগতে পারে কারণ ক্যামেরাটা খুবই কাছে, তো সেই জন্য। এই জঙ্গলের আরেকটি নাম আছে, সেটা হলো গোলপাতা জঙ্গল, কারণ এই জঙ্গলের বেশিরভাগটাই গোলপাতা গাছ দিয়ে ভরা। চলে গেছে ওই মাথায়। আমি গাছ দেখছি, পাম গাছ নাকি না, গোলপাতা গোলপাতা গাছ। এইদিকে কাকড়া থাকে। তুই ধরে খা। হ্যাঁ, উপরে উঠে বিয়ে বাড়ির মতন পোজ দিচ্ছ কেন তুমি? হ্যাঁ, আর কে ওঠে ওই ওপরে? আমি ভিডিও বানিয়ে দিয়েছি, ছবি তুলতে পারবো না হয়তো। খুব মন্দ না, ওই দেখেছিস ওখানে গিয়ে। আর এই সেই গোলপাতা গাছের ফল, যেটা দেখতে খুবই অদ্ভুত ধরনের, আর এর ভিতরে আছে তালের শাঁসের মতন শাঁস। এখান থেকে বাংলাদেশ কিন্তু সব থেকে বেশি কাছে, ওই ধরুন 500 মিটারের মতন দূরত্ব। এখন আমরা যাচ্ছি বাংলাদেশের বর্ডারটা দেখতে। সামনে যাবি নদী, ব্যাস ওই পর্যন্ত স্টপ। ওইদিকে একটা কিছু আছে, এই যে সামনে ইছামতি নদী, আর সামনে ওটা হলো বাংলাদেশ, ওই পারেই আছে সাতক্ষীরা জেলা। আর এই দিকে প্রচুর রকমের গাছ আছে, এই গাছগুলো একমাত্র নদীর ধারেতেই জন্মায়। এই সাইডে আবার বিক্রি হচ্ছিল লেবু জল মাত্র 10 টাকার পরিবর্তে। এর সাথে বাইনোকুলার ফ্রি দেওয়া হচ্ছিল বাংলাদেশকে আরো কাছ থেকে দেখার জন্য। গরমে মরে যাচ্ছি, ঠিক আছে, তার মধ্যেও ভিডিও করার চেষ্টা করছি সুন্দর করে, শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য। শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য, ঠিক কথা। তো এখানে সাদা বাইন, কালো বাইন কোনো গাছ আছে যেগুলো আমাদের জানা নেই। কেওড়া, হেতাল এগুলো আমরা চিনি, বাট সাদা বাইন, কালো বাইন না। আর বেশিরভাগ গোলপাতা জঙ্গলে সব গোলপাতা। এখন আমরা যাব ওয়াচ টাওয়ারের দিকটা, আর উপরে উঠে দেখি বাংলাদেশ দেখা যায় কিনা। তো এখন আমরা উপরে উঠে চলে এসেছি। আমরা ভাবলাম বাংলাদেশকে অনেক ভালোভাবে দেখতে পাবো, কিন্তু আফসোস যে আমরা যে আশায় উপরে গেছিলাম তো সেটা আমাদের পূরণ হলো না। উপরে শুধু জঙ্গল আর জঙ্গল, গাছের মাথা ছাড়া আর কিছু দেখতে পাইনি। গরান গাছ,
সামনে এখানে বসার জায়গা আছে, হাঁটতে হাঁটতে যদি কষ্ট হয়ে থাকে তাহলে একটু রেস্ট নিয়ে নিতেই পারবেন। তো আমরা নিচে চলে এসেছি আর এখানে একটুখানি বসেছিলাম। মিনি সুন্দরবন এখানে লেখা আছে, দেখতেই পাচ্ছ। আর বোন বললো যেটা রাস্তায় আমরা গেছিলাম ওখানে সেটা আমরা দেখতে পেলাম না, তারপরে আমরা নিরাশ হয়ে আবারও চলে যাচ্ছি। তো বেশ ভালো জায়গাটা লেগেছে। এরপর আমাদের যে জায়গাটা হবে সেটা হলো এই যে আই লাভ টাকি। তো এই যে আই লাভ টাকি, এখানে অনেকেই বসে থাকে। আর বোন বলছিল ওরা যখন কলেজের থেকে হয়তো তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, বেশ ভালো লাগলো শুনে, তখন ওরা এখানে এসে বসে থাকে। আই লাভ টাকি, এই যে তার সামনেই আমরা নিয়ে নিয়েছি রাবড়ি। এই যে রাবড়ির দোকান থেকে, কোনো স্পন্সর ভিডিও না, আগে থেকে হ্যাঁ। বলে দিলাম। তখন রাবড়িটা চেখে দেখি কেমন। তো আমারও অনেকদিন ইচ্ছা ছিল যে এখানে একটু সামনে এসে বসে থাকবো। আর এখানে বোন বললো যে একটা রাবড়ি খুব ভালো পাওয়া যায়, সেই জন্য আমরা রাবড়ি নিয়ে নিয়েছিলাম। আর চলো এখন আমরা সেটাই টেস্ট করব। তো এই যে আই লাভ টাকি, আর আই লাভ টাকির রং চোটে অনেক প্রেমিক প্রেমিকাদের নাম লেখা আছে, ক্রিয়েটিভিটি সব ওখানেই। আর এই হলো টাকি রাজবাড়ি ঘাট। এখান থেকে আপনারা নদীতে ঘোরার জন্য বোট ভাড়া নিতে পারেন বাংলাদেশকে আরো কাছে দেখার জন্য। এবার চলে আসলাম ঘোষ বাড়ির পুজো দালান দেখতে। প্রায় 400 বছরেরও পুরনো পুজো দালান, 10 টাকা প্রবেশ মূল্য। টাকি ঘোষ বাড়ির পুজো দালানে এখনো দুর্গা পুজো হয়। কথা বলে যেটা জানলাম, এটা একটা সিক্রেট গুহা যেটা দিয়ে বাংলাদেশ যাওয়া যেত। এখন সেটা বন্ধ আছে, দেখে বোঝাই যাচ্ছে। পাশে খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে এটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এটা শুটিং এর জন্য ভাড়া দেওয়া হয়। পরবর্তী লাস্ট ডেস্টিনেশন আমাদের পূবের রাজবাড়ি। এই রাজবাড়ি শুধুই ইতিহাস, সময়ের সাথে তাল মিলিয়ে জমিদার প্রথা আর নেই, রয়েছে এই বাড়িগুলোই, বহন করছে অতীতের অনেক ইতিহাস। একটা হনুমান বসে আছে চালার উপরে। এই হলো রাজবাড়ি। তোপ আছে, তোপ। এই বাড়ি পূবের রাজবাড়ি বলা হয় ঠিকই, কিন্তু এই বাড়িগুলো আসলে জমিদার বাড়ি। তখনকার জমিদার বাড়িগুলোকে রাজবাড়িই বলা হতো। রাজা রামমোহন রায় ছিলেন সতীদাহ প্রথার মুখর বিরোধী। তিনি সতীদাহ প্রথার রদ করতে দ্বিতীয় স্বাক্ষর এই জমিদার বাড়ি থেকেই করা হয়েছিল। এই বাড়ির ব্যাক সাইডে আছে দুর্গা দালান। না না, আমি বলছি এর নাম কি? একদম নির্ঝর, এই চিরন্তন। আর তোর? আমার নাম অতীশ মণ্ডল। তাই? আমার নাম চিরন্তন মণ্ডল। আর ওই তার গাড়িটার নাম অতীশ। কিছু নাই এইদিকে। এই দালানে আসতেই আমি দেখতে পাই একটা ছোট্ট খুব সুন্দর দুর্গা প্রতিমা রাখা আছে, আর তার এই পাশে আছে একটা পালকি। তো খুব সুন্দর একটা জায়গা।
চারিদিকটাই ছিল একটা নিস্তব্ধ পরিবেশ, তার সাথে ছিল পাখিদের ডাক। ব্যাক সাইডে দুর্গা দালানের দিকে আসতেই আমরা দেখতে পাই রাজবাড়ির ঘাট। দেখতে অপূর্ব লাগছিল এই ঘাটটি। বসার জায়গাটা দেখতে শুধু শান বাঁধানো, কত সুন্দর পুকুর। হ্যাঁ, এই ঘরটিতে পুরনো কিছু অস্ত্র শস্ত্র রাখা আছে, কিন্তু সেটা বন্ধ করা আছে। এখানে আমরা দেখতে পাই পুরানো কিছু জিনিস, পুরনো ঘড়ি, লণ্ঠন, সেই পুরনো আলমারি, শোকেস, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। তারপর আমরা একটা অন্ধকার রুমের মধ্যে প্রবেশ করলাম, যার মধ্যে গিয়ে দেখতে পাই ব্যানারে প্রচুর পরিমাণে ফটো। এই রাজবাড়ির দুর্গাপুজোর সময় কি কি হয় সেগুলোই তুলে ধরা হয়েছে। এবার আমাদের ঘোরা কমপ্লিট, এখনো কিছু কিছু জায়গা বাকি আছে, আশা করি নেক্সট টাইম কভার করার চেষ্টা করব। এই অল্প সময়ের মধ্যে যতটা পেরেছি ততটা কভার করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আজকের মতো তাহলে টাটা, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।